সবসময় তো মায়ের হাতের পিঠাই খাওয়া হয়, এই প্রথম আমি নিজের হাতে দুধ চিতই বানালাম। যদিও পিঠাগুলি আমি বানাই নাই, তবুও দুধ দিয়ে তো ভিজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছে হলো, আর এই জন্য আমি নিজের হাতেই দুধ চিতই বানিয়ে ফেললাম। ইচ্ছে ছিল যে পিঠাগুলো নিজের হাতে বানাবো, কিন্তু তখন খুবই রাত ছিল, এই কারণে আমি বাজারে চলে গেলাম আর বাজার থেকে এই পিঠাগুলি কিনে আনলাম। পিঠাগুলি আমি দেখে ভালো করে কিনতে পারিনি, কারণ এই পিঠাগুলো বেশি সুন্দর ছিল, কিন্তু কি আর করার, রাতের বেলা তো আর সাথে সাথে পিঠা বানানো যাবে না, এই কারণে আমি কিনে আনলাম। যেহেতু এইবার আমার বাড়ি যাওয়া এখনো হয় নাই, এই কারণে প্রায় সময় পিঠা কিনে আনি খেতে হয়। এইখানে আমি কয়েকটা চিতই পিঠা আর ভাপা পিঠা কিনে এনেছিলাম। আর এই খেজুরের গুড়গুলো আগেই বাসায় ছিল, এই কারণে আমার আর একটু সহজ হয়েছে, কারণ আপনাদের ভাইয়া তখন বাসায় ছিল না, আর আমি হুট করেই তো বাজারে গিয়ে কিনতে পারি না। আর পিঠাগুলি একদম বাসার কাছ থেকে নিয়ে এই গুড়গুলো আমার ছোট বোন পানির সাথে মিক্সড করে দিচ্ছে, এগুলো একটু জাল করব। আর নারিকেল যেহেতু ছিল না, এই কারণে আমি নারিকেলটা অ্যাড করি। আর নারকেল ছাড়াও প্রায় সময় দেখি আমার মা রান্না করে, কারণ নারিকেল খেতে নাকি ভালো লাগে না, এই কারণে। সবাই তো আর সবকিছু পছন্দ করে না, যেহেতু গুড় একটু ছিল, এই কারণে আমি মিষ্টি হওয়ার জন্য আর একটু চিনি মিক্সড করে দিলাম। এইখানে আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করেছে, কারণ আমি যে অলস, আমার ইচ্ছা হলেও কিছু করতে ইচ্ছা হয়। এরপর গুড়গুলো আমি একটু জাল করে নিলাম। আমার কাছে মনে হলো একটু বেশি পাতলাই হয়ে গেছে, যেহেতু এইবার প্রথম, এই কারণে আমি বুঝতে পারি। গুড় জাল করার পর আমি একটু দুধ জাল করে নিলাম, আর এইখানে এলাচ দানা, দারচিনি আর তেজপাতা দিয়ে। এইখানে কেউ ভুল ধরবেন না, কারণ আমি এইবারই প্রথম করতেছি, আর আমি রান্না বান্নার ব্যাপারে বললাম যে খুবই কাঁচা। আর আমি একটু ভয় পাইতেছিলাম যে দুধে নাকি গুড় ঢাললে তারপর নাকি দুধটা ফেটে যায়, কিন্তু দুধ যে কিভাবে ফাটে ওইটি আমি বুঝতে পারি। যাই হোক, এইবার কিরকম হবে তা জানি না, তবে নেক্সট টাইমে করতে চাইলে আর একটু ভালো করে হবে মনে হয়। তো এইখানে দুধ আমি ভালো করে জাল করে তার গুড়টা তার মাঝে ঢেলে দিব, তারপর পিঠা দিব। এরপর আমি দুধের মাঝে গুড় ঢেলে দিলাম, এইটা আর দেখানো। তো দুধের মাঝে গুড় ঢালার পর একে একে আমি সবগুলা পিঠা দিয়ে দিচ্ছিলাম, আর এইগুলা একটু ভালো করে নিচের দিকে ভিজিয়ে দিচ্ছি। যেহেতু তখন রাত ছিল, আমি একটু ওয়েটে ছিলাম যে কখন সকালে দেখবো এগুলা কিরকম হয়। আর পিঠাগুলি একদমই ভালো ছিল না, এটা দেখতেই পাচ্ছি। পিঠাগুলি আমি ভালো করে দুধে ভিজিয়ে দিচ্ছিলাম, যাতে দুধগুলো ভালো করে যেতে পারে পিঠার ভিতরে। আমি ভেবেছিলাম হয়তোবা পিঠার ভিতরে দুধ যাবে না, কিন্তু পরের দিন যা হলো, পরের দিন সবগুলা পিঠা আমার ভেঙে গেছে। যাই হোক, এটা পরের দিনের ফাইনাল লুক। দেখেন সবগুলা পিঠা কিরকম জানি ভেঙে গেছে, মানে আমি একদমই নিতে পারতেছিলাম না, একদম সব খুলে খুলে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে, আর কে কে এখনো দুধ চিতই খান না, সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই জানাবেন। পিঠাগুলি দেখেন আমি একদমই নিতে পারতেছিলাম না, কারণ সবগুলো পিঠা খুলে খুলে গেছে। তারপরও যাই হোক, খাওয়া তো হয়েছে। আমি ভেবেছিলাম হয়তোবা পিঠাগুলো এরকম ভালো হবে না, কিন্তু তখন আমার বোন ছিল, আমার আব্বা ছিল, সবাই বলেছে যে না, ভালোই হয়েছে। তো দুধ চিতই খেতে কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। শীতের দিন দুধ চিতই সকালবেলা খেলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমাদের খেতে কিন্তু এই সকাল 10টা বেজেছে, কারণ আমরা ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে সকাল সকালেই খাবো, কিন্তু তা আর হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।